আর সেটা হচ্ছে জেব্রা কেক। কেকটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ততটাই টেস্টি। এই একই কেকে আপনার পেয়ে যাবেন 2টা ফ্লেভার এবং 2টা টেস্ট। এটা দেখে হয়তো মনে হতে পারে যে বানাতে অনেক কঠিন, কিন্তু এটা বানাতে খুবই সহজ। তাহলে সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। এখানে চালিনিতে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, সাথে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার 1 চামচই নিতে হবে, কম বেশি নেওয়া যাবে না। সামান্য একটু লবণ দিয়ে সবকিছু খুব ভালো করে চেলে নিচ্ছি। এবার সবকিছুকে একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি একটু মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আরো একটা বাটিতে আমি রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম নিয়ে নিয়েছি, সাথে দিচ্ছি 1 কাপ চিনি। এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে মিডিয়াম স্পিডে আমি এটাকে বিট করে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চিনিটা খুব ভালো করে গলে যাচ্ছে। আপনারা চাইলে এই কাজটা হ্যান্ড হুইক্স দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে হাতের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাবে আর সময়টাও একটু বেশি লাগবে। তবে যদি পারফেক্টলি আপনারা বিট করতে পারেন তাহলে কেকটা কিন্তু ভালো হবে। বিট করতে করতে একটা পর্যায়ে দেখবেন যে ডিমের মিশ্রণটার কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং একটা ফোমি টেক্সচারে চলে এসেছে, আর চিনিটাও খুব ভালো করে গলে গেছে এ পর্যায়ে। তো বিট করতে করতে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ লিকুইড মিল্ক। পাউডার মিল্কটাকে আমি পানিতে গুলিয়ে তারপর এখানে ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল আর দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। দিয়ে খুব একটা বিট করব না, জাস্ট একটু মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মেশানো হয়ে গেছে, এখন আমি বিটারটাকে অফ করে দিব। আর এখন শুকনো উপকরণগুলো আমি এখানে মিশিয়ে নিব। শুকনো উপকরণটাকে একসাথে না দিয়ে আমি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। এই ধরেন 2-3 বারের মতো আমি দিয়ে মিশিয়ে নিচ্ছি, আর খুবই আলতো হাতে স্প্যাচুলা দিয়ে আমি সবকিছুকে মিশাচ্ছি। কেকের মিশ্রণটা আমার সম্পূর্ণভাবে মেশানো হয়ে গেছে। এখন অন্য একটা বাটিতে আমি এখান থেকে অর্ধেকটা ব্যাটার নিয়ে নিচ্ছি। এখন অর্ধেক ব্যাটার আমি সাইডে সরিয়ে রেখে বাকি অর্ধেকে কোকো পাউডার মিশিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ কোকো পাউডার নিয়েছি, আর এটাকেও আমি খুব ভালো করে চেলে দিচ্ছি। কোকো পাউডারটাকেও ব্যাটার সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, যেন কোনো রকম লাম্পস না থাকে সেদিকে খেয়াল রেখে খুব ভালো করে মিক্স করতে হবে। এখানে 10 ইঞ্চি সাইজের একটা কেক মোল্ডে আমি একটা লেখালেখির কাগজ দিয়ে তারপর তেল ব্রাশ করে নিয়েছি। আপনারা যদি এর থেকে ছোট মোল্ড নেন তাহলে আপনাদের কেকটাও দেখতে হাইটের দিক দিয়ে একটু উঁচু হবে। মোল্ডের মাঝ বরাবর আমি সাদা ব্যাটারটার থেকে কিছু ব্যাটার দিয়ে দিচ্ছি। এবার চকলেটি ব্যাটার থেকে কিছুটা নিয়ে নিয়েছি আর সাদা ব্যাটারের একেবারে মাঝ বরাবর আমি ফেলছি, একটু খেয়াল করে দেখবেন। আবারও সাদা ব্যাটার থেকে দিচ্ছি। এভাবে আমি দুটো ব্যাটার থেকে একের পর এক দিয়ে দিব। তো এভাবে সম্পূর্ণ কেকের ব্যাটার শেষ হয়ে যাওয়া পর্যন্ত আমি দিয়ে যাব। ব্যাটারটা কিন্তু নিজে থেকেই খুব সুন্দরভাবে মোল্ডের মধ্যে ছড়িয়ে যাবে আর খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হবে। সবটা কেকের ব্যাটার আমি দিয়ে দিয়েছি। তারপর কেক মোল্ডটা ধরে হালকা একটু ট্যাপ করে দিচ্ছি, এতে করে ভেতরে থাকা এয়ার বাবলস গুলো বেরিয়ে যাবে কেকের ভিতরে, তাহলে আর কোনো ছিদ্র ছিদ্র ভাব হবে না, কেকটা খুব সুন্দর মসৃণ হবে। এখন একটা কাঠি দিয়ে দেখতে পাচ্ছেন আমি উপর থেকে এভাবে একটু টেনে টেনে ডিজাইন করে দিচ্ছি। কি সুন্দর ডিজাইনটা দেখতে লাগছে, তাই না? এবার কেকটাকে আমি বেক করতে চুলায় নিয়ে যাচ্ছি। চুলে একটা প্যানের ভিতরে আমি একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে হাই হিটে 10 মিনিট এটাকে প্রিহিট করে নিয়েছি ওভেনের মতো। এখন কেক মোল্ডটা আমি বসিয়ে দিচ্ছি, ঢাকনাটা লাগিয়ে দিয়ে চুলার আঁচটাকে আমি লো থেকে কিছুটা বাড়িয়ে রেখে কেকটাকে বেক করব 30 থেকে 35 মিনিট। আর ঢাকনায় যদি ছিদ্র থাকে সেটাকে আপনারা একটা কাগজ দিয়ে এভাবে বন্ধ করে দিবেন। আমার প্রায় 35 মিনিটের মতো সময় লেগেছে কেকটা বেক হতে। আপনাদের চুলার হিটের উপর নির্ভর করে সময়টা কম বেশি লাগতে পারে। তো একটা কাঠি দিয়ে আমি এখন চেক করে নিব কেকটা, দেখবো হয়েছে কিনা। আপনাদের যদি কেকটা মনে হয় যে কাঁচা, তখন আপনারা আরো 5-10-15 মিনিট বেক করে নিতে পারেন। যেহেতু এটা ওভেনে বেক করা কেক না, তো উপর থেকে তেমন একটা কালার আসবে না ওভেনের মতো। কেকটা চুলা থেকে নামিয়ে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে সাইড থেকে আমি এভাবে একটু আলগা করে নিচ্ছি। এখন মোল্ড আউট করে নিচ্ছি। পিছনের কাগজটাকে আমি তুলে নিচ্ছি। কেকটাকে এখন আমি কেটে দেখাচ্ছি। এই জেব্রা কেকের আসল সৌন্দর্য কিন্তু কেকের ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন হয়েছে ভিতরে, একেবারে জেব্রার গায়ের মতো, তাই না? এই জেব্রা কেকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। আর যারা